প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম সাগর আইসিটি কেয়ারের আরেকটি টিউটোরিয়ালে। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের আজকে 12তম টিউটোরিয়াল করতে যাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে এইচএসসি আইসিটি সি প্রোগ্রামিংয়ের অ্যান্ড্রয়েড ভার্সনের উপরে ইতিমধ্যে যে আলোচনা করেছি, বিভিন্ন জ্যামিতিক শেপের ক্ষেত্রফল সম্পর্কিত বিভিন্ন সূত্রগুলো সমাধান করেছি এবং যোগ বিয়োগ এবং কি গড়ের কাজ করেছি। সো ক্ষেত্রফল সম্পর্কিত আজকে শেষ টিউটোরিয়ালে আমরা যেটা আলোচনা করছি, সিলিন্ডারের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছি। এবং সিলিন্ডারের ক্ষেত্রফলের জন্য আমরা আগেই ডাবল স্ল্যাশ দিয়ে সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখে রেখেছি, যেটি ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। আমরা এই সূত্রটি ব্যবহার করব। সো আমরা দেখতে পাচ্ছি সূত্র দেখে এখানে আমাকে কী কী চলক ব্যবহার করা লাগবে, আর ব্যবহার করা লাগবে এবং এইচ ব্যবহার করা লাগবে। পাই তুমি নিতেও পারো, নাও নিতে পারো, যেটা এর আগের প্রোগ্রামে দেখানো হয়েছে গোলকের বা বেলনের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য। এবং এখানে আরেকটি আউটপুট প্রদর্শনের জন্য এরিয়া চলকটি নেওয়া লাগবে। এই চলকগুলো নিলাম এবং এবার কি করব, স্ক্যানএফ কমান্ড দিব। স্ক্যানএফ কমান্ডের মাধ্যমে ডাবল কোটেশনের পরে কি দিব, কমা দিব। আমি কাকে কাকে ইনপুট হিসাবে চাচ্ছি, আমি আর কে ইনপুট হিসাবে চাচ্ছি এবং ইনপুট হিসাবে কাকে চাচ্ছি, এইচকে চাচ্ছি। সো উভয় অ্যাম্পারসেন্ট আর কমা অ্যাম্পারসেন্ট এইচ লিখলাম এবং তাদের ফরম্যাট স্পেসিফায়ার আমি এখানে ডিক্লেয়ার করে দিব। ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f দুইটা ফরম্যাট স্পেসিফায়ার ডিক্লেয়ার করে দিলাম। এবার হচ্ছে সূত্র লিখবার পালা। সূত্র লেখার ক্ষেত্রে আমাদের যেটি করতে হবে, যদি আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে এখানে স্ক্যানএফের আগে প্রোগ্রামটিকে আরেকটু সুন্দর করার জন্য প্রিন্টএফ কমান্ডটি ব্যবহার করব। এখানে লিখে দিব enter the value of radius and height. ওকে, enter the value of radius অর্থাৎ ব্যাসের অর্ধেক, ডায়ামিটারের অর্ধেককে কি বলা হয়, রেডিয়াস। ওকে, এবার কমান্ডটা লিখতে হবে ক্ষেত্রফলের নির্ণয় সূত্রটি, এরিয়া ইকুয়াল টু, যদি তুমি চলক হিসাবে এ নিয়ে থাকো তাহলে এ ব্যবহার করতে হবে, এরিয়া নিয়ে থাকলে এরিয়া ব্যবহার করতে হবে। যেমন আমি একটা এ ব্যবহার করে দেখাই তোমাদের, যেমন শুধু এ ব্যবহার করলাম এবং সূত্রটি হচ্ছে পাই। সো পাই চলকটি ব্যবহার করলে হবে না, কারণ পাই নামক কোনো চলক তুমি কিন্তু প্রোগ্রামে ঘোষণা করোনি, কম্পিউটার তোমার পাইকে চেনে না। সো পাই না দিয়ে এর আগের প্রোগ্রামের মতন ডেফিনেট ভ্যালু ব্যবহার করতে হবে। ডেফিনেট ভ্যালু বের করার পর পাই আর স্কোয়ার। সো আর স্কোয়ারকে আমরা কীভাবে লিখতে পারি, আর ইন্টু আর লিখতে পারি, কিংবা এর আগের মতন এখানে ইন্টু দিয়ে পাওয়ার নামক চলকের মাধ্যমে আর স্কোয়ার, বেজ আর এবং স্কোয়ার পাওয়ার হচ্ছে স্কোয়ার 2 ব্যবহার করতে পারি। ওকে, বেজ আর স্কোয়ার লিখলাম এবং এইচ ব্যবহার করব। কি ব্যবহার করব, এইচ। এবং এতটুকু করার পর সেমিকলন দিব সেই সূত্রটা প্রদর্শনের জন্য। এবার আমি আউটপুট প্রদর্শনের জন্য প্রিন্টএফ কমান্ডটি ব্যবহার করব। প্রিন্টএফ কমান্ডটিতে খেয়াল করে দেখো, প্রিন্টএফ ব্যবহার করলাম। আমরা কাকে প্রিন্ট করতে চাই, আমরা এরিয়াকে প্রিন্ট করতে চাই। এরিয়া বলতে এ লিখতে হবে, এরিয়া লিখলে হবে না। এবং তার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। দশমিকের পর 2 ঘর চাইলে বা 4 ঘর চাইলে 0.4 লিখলাম এবং কী হিসেবে এটা প্রদর্শন করতে চাই, এরিয়া হিসেবে প্রদর্শন করতে চাই। কার এরিয়া, সিলিন্ডার এরিয়া হিসেবে প্রদর্শন করতে চাই এবং এখানে একটা ইকুয়াল দিয়ে দিব পার্সেন্টেজের আগে। তবে কী হিসেবে প্রদর্শন করতে চাই সেটা পার্সেন্টেজের আগে লিখতে হবে, সিলিন্ডার এরিয়া। ওকে, সো এতটুকু লিখলাম। রিটার্ন 0 দিয়ে প্রোগ্রামটি শেষ করব। সো আমরা প্রোগ্রামটি রান করাই। রান করলে এখানে আমাকে রেডিয়াসের ভ্যালু দিতে বলছে, রেডিয়াস 3 দিলাম এবং ফর এক্সাম্পল হাইটও দিলাম 4। সো সিলিন্ডার এরিয়া প্রদর্শন করছে। সো এইভাবে খুব সহজেই আর এবং এইচ অর্থাৎ রেডিয়াস এবং হাইট দিয়ে ভ্যালু বের করা যায়। এক্ষেত্রে সরাসরি পায়ের মান বসিয়ে দেওয়াটাই অধিক উত্তম। আমরা যদি r,2 না দিয়ে যদি ফর এক্সাম্পল আর ইন্টু আর দিতাম তাহলে কী হতো দেখে আসা যাক। আর ইন্টু আর, সেটা ব্যবহার করলে আমরা প্রোগ্রামটা রান করে দেখি। রেডিয়াসের ভ্যালু দিলাম 3 এবং 4। সো খেয়াল করে দেখো ভ্যালুটা ঠিক আগের মতনই বের হচ্ছে। সেইভাবে খুব সহজে একটি প্রোগ্রাম করতে পারি সিলিন্ডারের ক্ষেত্রফল নির্ণয়।
পরবর্তীতে আমরা কন্ডিশনাল প্রোগ্রামিং দেখব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।